আমি আল্লাহর জাতের কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, বাংলাদেশে কোন তন্ত্র মন্ত্র খুন বন্ধ করতে পারে নাই, দর্শন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই। আপনি ইসলামকে ক্ষমতায় আনেন, 3 মাসের ভিতর সব বন্ধ হয়ে যাবে। 3 মাসের মধ্যে সব বন্ধ হয়ে যাবে। কারণ বাংলাদেশে আপনি দুর্নীতি কাদেরকে দিয়ে বন্ধ করবেন? যাদেরকে দিয়ে বন্ধ করবেন এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আপনি বাংলাদেশে মাদক বন্ধ করবেন কাদেরকে দিয়ে? যাদেরকে দিয়ে মাদক বন্ধ করবেন তারাই সবচেয়ে বড় মাদক। আপনারা দেখেছেন যুগান্তর গত বছর আগের বছর নিউজ করেছিল, বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে পুলিশ গিয়ে তার বাসায় 16 কেজি গাঁজা পাইছে। তাহলে এবার সব তন্ত্রমন্ত্র বাদ ইনশাআল্লাহ বলেন। পিরসাব চরমনায় যদি বলে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, তখন আমাদের দেশে একদল সুশীল আছে বলবে, হুজুর আপনার তো এত মুরিদ আছে, আপনি চেয়ারে বসে থাকবেন, মুরিদরা হাদিয়া দিবে। হুজুর আপনার তো কাজ এগুলো না, বলে কি বলে না? রেজাউল করিম আবরার যদি রাজনীতির কথা বলে যে আর চুরি চলবে না, টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, বিদেশে বেগম পাড়া তৈরি করা যাবে না, ব্যাংক চুরি করা যাবে না, শেয়ার বাজার লুট করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না, ভারতের দালালি করা যাবে না, বলবে হুজুর আপনি নামাজ পড়ান। বলে কি বলে না? এটা কেন বলে? কারণ তারা ঢুকাই দিছে ইসলাম মানে শুধু নামাজ, তারা ঢুকাই দিছে ইসলাম মানে হুজুরে খতম করবে, তারা ঢুকাই দিছে ইসলাম মানে ইসালে সওয়াব করবে, তারা ঢুকাই দিছে ইসলাম মানে ইতিমখানা। এবার বলেন রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? শেষ কথা বলে শেষ করব, ভালো করে বুঝেন। বাংলাদেশে 52 বছর আপনারা গণতন্ত্র দেখেছেন, বাংলাদেশে 52 বছর আপনারা সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা দেখেছেন, বাংলাদেশে 52 বছর আপনারা ন্যাশনালিজম দেখেছেন, নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ হয় নাই। এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম। বলেন এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম, বলেন এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম। আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম গত 100 বছর পরাজিত হয়েছে, এই 100 বছর মনে আসেনি? গত 100 বছর পরাজিত হয়েছে, 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। গত 52 বছর থেকে আমাদের উপর যে ভারতের আধিপত্যবাদ ছিল, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের মিশন শেষ হয়ে যায় নয়। এবার বাংলাদেশের সংসদে আল্লাহর ইসলামকে বিজয় করার জন্য, কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? শেষ কথা আপনাদেরকে বলে যাই, বাংলাদেশে ইসলামের জন্য যতটুকু উর্বর, পৃথিবীর কোন রাষ্ট্র ইসলামের জন্য এতটা উর্বর না। আমি সব জায়গায় বলি, আমাদের বাংলাদেশের মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই যে আমরা ইসলামের জন্য রক্ত না শুধু ঘাম জড়াবো, ইসলামের জন্য রক্ত না শুধু ঘাম জড়াবো, বাংলাদেশের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে ইসলামের জন্য ঘাম জড়াবো, বাংলাদেশে ইসলামের বিজয় কেউ আটকাতে পারবে না। সুতরাং আপনি গণতন্ত্র তো দেখলেন ভাই, আপনি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি বলে দেখেন তো, সবাইকে তুই দেখেছেন। একবার পরীক্ষামূলক ইসলামকে ক্ষমতায় নেওয়ার দরকার আছে না নাই? আমি আল্লাহর জাতের কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, বাংলাদেশে কোন তন্ত্র মন্ত্র খুন বন্ধ করতে পারে নাই, দর্শন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই। আপনি ইসলামকে ক্ষমতায় আনেন, 3 মাসের ভিতর সব বন্ধ হয়ে যাবে। 3 মাসের মধ্যে সব বন্ধ হয়ে যাবে। কারণ বাংলাদেশে আপনি দুর্নীতি কাদেরকে দিয়ে বন্ধ করবেন? যাদেরকে দিয়ে বন্ধ করবেন এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আপনি বাংলাদেশে মাদক বন্ধ করবেন কাদেরকে দিয়ে? যাদেরকে দিয়ে মাদক বন্ধ করবেন তারাই সবচেয়ে বড় মাদক। আপনারা দেখেছেন যুগান্তর গত বছর আগের বছর নিউজ করেছিল, বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে পুলিশ গিয়ে তার বাসায় 16 কেজি গাঁজা পাইছে। তাহলে এবার সব তন্ত্রমন্ত্র বাদ ইনশাআল্লাহ বলেন না। এই তো সমস্যা হইলো